মানি না মানব না প্রহসনের ইলেকশন মানি না মানব না চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর দুনিয়াতিরা ভোট চোর ভোট চোর ভোট চোর লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাঁচতে হলে লড়তে হবে এ লড়াইয়ে জিততে হবে শহীদ জিয়ার সৈনিকেরা শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে চলো রে চলো আগুন জ্বালো একতরফা ইলেকশন মানি না মানব না প্রহসনের ইলেকশন মানি না মানব না চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর দুনিয়াতিরা ভোট চোর ভোট চোর ভোট চোর লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাঁচতে হলে লড়তে হবে এ লড়াইয়ে জিততে হবে এ লড়াইয়ে জিতবে কেন শহীদ জিয়ার সৈনিকেরা ভাই সরেন আপনি একটু পাশে যান আগুন জ্বালাও একসাথে প্রহসনের নির্বাচন মানি না মানব না সিইসির নির্বাচন মানি না মানব না একতরফা ইলেকশন মানি না মানব না চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর দুনিয়াতিরা আজকে প্রহসনের নির্বাচন আছে, সরকার একটি নির্বাচনবিহীন আজকে প্রায় দেড় যুগের মতো আজকে রাষ্ট্র ক্ষমতা আছে। জনগণের ভোটাধিকারের যে আন্দোলন, চলমান আন্দোলন, সেই কারণে সেই আন্দোলন চলছে। বিএনপির নেতৃত্বে কতগুলি গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, সেই আন্দোলন করছে। আমাদের আন্দোলনের মূল অর্থটা হচ্ছে, মূল চাওয়াটা হচ্ছে দেশের জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে এবং গণতন্ত্রকে ফিরে পাবে। সেই কারণে আমরা মনে করি যে সরকারের যে তামার সমাজ নির্বাচন আবার দিয়েছে, সেই উপজেলা নির্বাচন বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি রয়েছে, এই সমস্ত দলগুলি এই ভোটটি বর্জন করবে। কারণ এটা একটি তামাশার নির্বাচন আমরা মনে করি, এটা একটা করেন সাধারণ নির্বাচন। আওয়ামী লীগ নিজেরা নির্বাচন করছে। আপনারা যদি লক্ষ্য করেন, এই নিজেদের মধ্যেও কামড়ি করে কোনোভাবে ভোটার উপস্থিতি আমরা দেখতে পাই না। আমরা 5% 7% আজকে ভোটার জনগণের কোনো অংশগ্রহণ নাই। সেখানে বেগম জিয়ার পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বরগুনা জেলা বিএনপি, আঞ্চলিক বিএনপির উদ্যোগের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আহ্বান জানাই, এই ধরনের একতরফা নির্বাচন আপনারা বর্জন করবেন। প্রহসনের নির্বাচন আমরা বর্জন করি, শতভাগ বর্জন করবো এবং আমরা প্রত্যাশা করি যে এটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশে ভোটাধিকার ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণ যারা প্রকৃত অর্থে তার ভোট দিতে পারে, সেই পরিবেশ যখন আমরা নিশ্চিত করতে পারবো, ইনশাআল্লাহ তখন আমরা সকলে অংশগ্রহণ করতে পারবে এবং জনগণ যারা তার পছন্দসই প্রার্থীকে নির্বাচিত করে তারা প্রার্থীকে নির্বাচিত করতে পারে। এই আহ্বান করি। যে কারণে এই ধরনের দামি ইলেকশন, এই ধরনের একটা প্রহসন তামার সমাজ ইলেকশন, সেটি আমরা প্রত্যাখ্যান করছি। আপনাদেরকেও প্রত্যাখ্যান করার আহ্বান জানাই। আন্দোলন কখনো বৃথা যায়নি, কখনো বৃথা যাবে না। জনগণের আন্দোলন কখনো বৃথা যায়নি। হয়তো সময় লাগতে পারে, আজকে রাষ্ট্রীয় সন্তোষের কারণে আমরা আজকে দাঁড়াতে পারছি না। আজকে লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দিয়ে আজকে জেলে পুরে দেওয়া হয়েছে, কিন্তু এর থেকে মুক্তি মিলবে না, কোনোভাবেই মুক্তি মিলবে না, মুক্তি মিলবে না। সেই কারণে আজকে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্মে এসে এই সরকারকে বর্জন করেছে। আজকে তারা একটা প্রহসনের নির্বাচন আজকে লক্ষ্য করছেন আপনারা দিয়েছে। আওয়ামী লীগ তারা নিজেরা নির্বাচন করছে, আজকে গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের নির্বাচনগুলো যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখেছি মাত্র 5%, 7%, 10% মানুষের ভোটার উপস্থিত। আজকে মানুষের কোনো আগ্রহ নেই, মানুষ ভোট দিতে চায় না, মানুষের ভোটের ব্যাপারে কোনো আগ্রহ নেই, কারণ মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারছে না, মানুষ তার প্রকৃত অর্থে ভোট দান করতে পারছে না। সেই কারণে আমরা মনে করি এই যে প্রহসনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিএনপি সহ সকল রাজনৈতিক দল আমরা সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করছি। সেই কারণে আজকে এই লিফলেটের মাধ্যমে এবং এই জনসচেতনতার মধ্যে আমরা জনগণের কাছে আহ্বান জানাই, আগামী 5 তারিখের যে আঞ্চলিক উপজেলা ইলেকশন, সেই ইলেকশনকে আপনারা প্রত্যাখ্যান করবেন, এই প্রহসনের নির্বাচনকে আপনারা প্রত্যাখ্যান করবেন। সরকার যেটি আয়োজন করেছে এটিও একটি লুটপাটের আয়োজন। এই প্রহসনের নির্বাচনের মাধ্যমেও সরকারি কর্মকর্তা আমরা তারা লুটপাট করবে। সেই কারণে এই ধরনের নির্বাচনকে আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি। দলের পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এখন কুদ্দুসুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো যে আপনারা ইতিমধ্যেই এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে আপনারা জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। এই কার্যক্রম চলবে এবং প্রত্যেকটি নেতাকর্মীর আমি উদ্যত আহ্বান জানাতে চাই, এই প্রহসনের নির্বাচনে কোনো অবস্থাতেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনারা কোনোভাবে অংশগ্রহণ করবেন না, কোনোভাবে অংশগ্রহণ করবেন না। এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি উপজেলায় এই প্রচারণা চালিয়েছি। আজকে সর্বশেষ উপজেলা হচ্ছে আমতলী। সেই কারণে নেতাকর্মীদের উপর সজাগ থাকার জন্য আমি উদ্যত আহ্বান জানাবো। আমরা কোনো অবস্থাতে ভোটারদের
ভোটার কেন্দ্রে উপস্থিত হব না, কোনো ভোটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনোভাবে ভোটদানের মধ্যে আমরা যাব না এবং জনগণকে আহ্বান করব। এবং আপনারা জানেন যে ভোটের কোনো প্রক্রিয়ায় যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে কেউ যদি অংশগ্রহণ করে, নিঃসন্দেহে দল কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা নেবে। এবং অবশ্যই ইতিমধ্যে আপনারা জানেন যে ইতিমধ্যেই তো অনেককে বহিষ্কার করা হয়েছে এবং সুনির্দিষ্ট কারণ যদি আমরা পাই তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। আমরা মনে করি বিএনপি একটা আদর্শ রাজনৈতিক দল। বিএনপির যে সিদ্ধান্ত, তারেক রহমানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমতলী উপজেলা বিএনপি থেকে বিএনপি পরিবারের প্রত্যেকটি নেতাকর্মী অক্ষরে অক্ষরে পালন করবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই স্বল্প আয়োজনের মধ্যে আপনারা যে আয়োজন করেছেন সে কারণে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে জননেতা তারেক রহমানের তরফ থেকে এবং বরগুনা জেলা বিএনপির তরফ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।